Good afternoon. না, সোলার সিস্টেম যেদিনকে ডেট আছে সেদিনকেই করাবো। আজকে সোলার সিস্টেমের ডেট নয়, আজকে মিসলেনিয়াস রয়েছে, তাই মিসলেনিয়াস করাবো। একদম ঠিক আছে বাবু। মেটামরফিক ইগনিয়াস রকের ক্ষেত্রে কি খাঁজটা অগ্নুৎপাতের? মেটামরফিক মানে রূপান্তরিত শিলা। মেটামরফিক মানে রূপান্তরিত শিলা। মেটামরফিক ইগনিয়াস রক মানে ইগনিয়াস রক যেটা রূপান্তরিত হয়ে গেছে। আর শুধু সোলার সিস্টেমটাই বাকি আছে। ডাইক হচ্ছে যেটা একদম ভেতরে, মানে অগ্নুৎগমের ভেতরে, যেটা নলটার মধ্যে আটকে যায়, সেখান থেকে সেটা শিলা হয়ে যায়, তাকে বলা হয় ডাইক। এয়ারলাইন্স পড়তে হবে না, আমি দিয়েছি বোধহয়, বাট তোমাদের পড়তে হবে না। রেল জোনের চার্ট দিইনি, রেলের চার্ট ডেফিনেটলি আছে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইগনিয়াস রক। ইন্টারমিডিয়েট ইগনিয়াস রক। দুটো পিডিএফ গেছে, একবার পিডিএফটা একটু দেখে নিও। স্যারকে জিজ্ঞেস করে নিও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের কথা। হ্যাঁ, আজকে মিসলেনিয়াস। আমার সিলেবাসের মধ্যে বাকি রয়েছে কি শুধুমাত্র সোলার সিস্টেম? তো আর কি কিছু বাকি আছে? আমার সিলেবাসের মধ্যে সোলার সিস্টেম ছাড়া আর কি কিছু বাকি আছে? অপশন দিয়ে ডিপেন্ড করবে যে কোন রিজিয়নটা রয়েছে। আদারওয়াইজ যদি বলা হয়, যদি হুইচ রিজিয়ন রিসিভ দ্য লোয়েস্ট রেনফল অফ ইন্ডিয়া, তাহলে আমি ডেজার্ট রিজিয়ন বলবো। তাই জন্যই ওটা ডেজার্ট হয়ে গেছে, লাদাখ রিজিয়ন বা থর মরুভূমি অঞ্চলটা। তো এটা অপশনের উপর ডিপেন্ড করবে কোন রিজনের কথা বলছো, কোন কোন অপশন রয়েছে তার উপর ডিপেন্ড করে বলতে হবে। সয়েলের ক্লাস আমার হয়েছে, যদি এখনো কামিং সুন দেখায় তাহলে একটুখানি সাপোর্টে ফোন করে নিও। সয়েলের ক্লাস আমি করিয়েছি, যদি এখনো এটা দেখায় কামিং সুন দেখায় তাহলে সাপোর্টে কল করে নিও। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো। সয়েল ইরোশন যেটা বললে, আগামী পরশু দিনের ক্লাসটা একটা মিসলিনিয়াস, একটা আমার এক্সট্রা ক্লাস বলে রয়েছে। দেখবে কবে কার ক্লাস বলো তো? শুক্রবারের ক্লাসটা। শুক্রবার তুমি ক্লাস নিচ্ছি না, রবিবারের ক্লাসটা। রবিবারের ক্লাসটা দেখবে একটা এক্সট্রা ক্লাস বলে আমি রেখেছি। ওই দিনকে তোমাদের সয়েল ইরোশনটা করাবো। তোমাদের আজকে আমি মিসলিনিয়াস করাচ্ছি, আজকের পর একটুখানি গ্যাপ থাকবে, কয়েকদিন একটু তোমাদের ক্লাস নেই। এই কদিনের মধ্যে ভালো করে দেখে রেখো যে তোমাদের কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে, কোন জায়গাটাকে আর একটু বেশি দরকার। আমি তোমাদের অনেকগুলো এক্সট্রা ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে একটা এক্সট্রা ক্লাস রয়েছে শুক্রবার দিন, সরি রবিবার দিন। তো
রবিবার দিনের ক্লাসটাতে আমি তোমাদের সয়েল ইরোশনটা করিয়ে দেবো। এছাড়া কোনো জিনিস যদি ডাউট থাকে তাহলে সেটা বলে দেবো। এবং সোমবার যেমন আমাদের সোলার সিস্টেমের ক্লাস আছে, সোলার সিস্টেমের ক্লাসই হবে। ভেজিটেশন এবং সয়েল দুটোই আমি ক্লাসে করিয়েছি। এখনো যদি কামিং সুন দেখায় সাপোর্টে কল করতে হবে, ওটা আমার হাতে নেই, সাপোর্টে কল করতে হবে। ভেজিটেশন আমি ক্লাসে করিয়েছি, সোলার সিস্টেমও আমি ক্লাসে করিয়েছি, সরি সয়েলও আমি ক্লাসে করিয়েছি। ওকে, চলো স্টার্ট করা যাক ক্লাস। আমাদের সমস্ত সিলেবাস শেষ, তো তোমাদের এটা পারা উচিত। ঠিক আছে, আজকে যা যা দেবো তোমাদের পারা উচিত। চলো, আচ্ছা এগুলো কি ক্লাসে করিয়েছি কিনা বলো তো? হ্যাঁ, ওয়ার্ল্ড জিওগ্রাফি তো দেখো না, নাকি আমাকে জিজ্ঞেস করছো আমি দিয়েছি কিনা? পিডিএফটা দেবো আমি, বলেও দেবো আমি, তোমাদের শুধু দেখতে হবে, মানে সেটাকেও, মানে সেটাও কি পসিবল নয়? ঠিক আছে, চলো স্টার্ট করছি। হ্যাঁ, 12 তারিখের ক্লাসটা 14 তারিখে নেবো। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, ব্রিটিশদের সহযোগিতায় তৈরি হয়েছে কোনটা? ক্লাসের মধ্যে আমি এটা করিয়েছি এবং তোমাদেরকে বলেও ছিলাম এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ক্লাসের মধ্যে এটা করানো, তোমাদেরকে বলাও ছিল যে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে। বলো বাবা কি হবে? ব্রিটিশদের সহযোগিতায় কোনটা তৈরি হয়েছে? ব্রিটিশদের সহযোগিতায় তৈরি হয়েছে দুর্গাপুর। দুর্গাপুর তৈরি হয়েছে ব্রিটিশদের সহযোগিতায়। ভিলাই তৈরি হয়েছে এবং বোকারো তৈরি হয়েছে, এই দুটো তৈরি হয়েছে ইউএসএসআর, রাশিয়া। ভিলাই এবং বোকারো তৈরি হয়েছে রাশিয়ার সহযোগিতায়। ভিলাই বোকারো তৈরি হয়েছে রাশিয়ার সহযোগিতায়। রাউরকেল্লা তৈরি হয়েছে ওয়েস্ট জার্মানি। রাউরকেল্লা তৈরি হয়েছে ওয়েস্ট জার্মানির সহযোগিতায়। রাউরকেল্লা হচ্ছে ওয়েস্ট জার্মানির সহযোগিতায়। এখান থেকে একটা প্রশ্ন আসে, রাউরকেল্লার পাশে কোন নদী অবস্থিত? বলো, রাউরকেল্লার পাশে কোন নদী অবস্থিত? এটাও একটা প্রশ্ন আসে, এটা আমি ক্লাসের মধ্যে বলেওছি। রাউরকেল্লার পাশে কোন নদী অবস্থিত? রাউরকেল্লার পাশে অবস্থিত হচ্ছে ব্রাহ্মণী, ব্রাহ্মণী নদী। পরের প্রশ্ন, কোন জায়গাটাতে, কোন জায়গাটাতে ন্যাশনাল হাইওয়ে সব থেকে কম রয়েছে? আমি দিয়ে দেবো পিডিএফ, হয়তো এইটারই পিডিএফ হবে না, বাট আমি এমসিকিউর পিডিএফ তোমাদের দিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে লিখে রাখতে পারো, আমি হয়তো এইটাই পিডিএফ এ দেবো না, অন্য এমসিকিউ পিডিএফ এ দেবো।
যদি বলা হয় সব থেকে কম রয়েছে সেটা হচ্ছে চণ্ডীগড়, অপশন সি হচ্ছে রাইট আনসার। চণ্ডীগড় অপশন সি হচ্ছে রাইট আনসার। কোনটার মধ্যে সব থেকে কম ন্যাশনাল হাইওয়ে রয়েছে? চণ্ডীগড় হচ্ছে অপশন সি। আচ্ছা, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা বলো তো? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? সেন্ট্রালের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল নেই। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে হচ্ছে NH44। লাগবে না, ধরো কয়েকটা যেগুলো লাগবে না আমি তোমাদের। হ্যাঁ বাবু, পিডিএফ তো দেবো, কিন্তু আমি হয়তো এটারই পিডিএফটা দেবো না, আমি হয়তো অন্য কিছুর পিডিএফ দিতে পারি, বাট এটা তোমরা লিখে নিতে পারো। ওকে? ডিজেল লোকো মডার্নাইজেশন ওয়ার্কস কোথায় অবস্থিত? পাটিয়ালাতে অবস্থিত। একটু মনে করে দেখো, আমি যখন তোমাদেরকে ইন্ডাস্ট্রি পড়িয়েছিলাম, আমি এই লাইনগুলো ধরে ধরে বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন আসে। মনে পড়ছে? আমি যখন তোমাদের ইন্ডাস্ট্রি পড়িয়েছিলাম, ইন্ডাস্ট্রির নোটসটার মধ্যে দেখবে এই লাইনটা ধরে লেখা রয়েছে যে এরকম এখান থেকে প্রশ্ন আসে। মনে পড়ছে? হ্যাঁ বাবা, ক্লাসের রেকর্ড থাকবে। ট্রেন 18 কোথায় অবস্থিত? কোনটাকে বলা হয়? ট্রেন 18 নামে পরিচিত কোনটা? ট্রেন 18 হচ্ছে বন্দে ভারত, অপশন সি হচ্ছে রাইট আনসার। ট্রেন 18 হচ্ছে বন্দে ভারত, অপশন সি হচ্ছে রাইট আনসার। পপুলেশন ডেন্সিটি সব থেকে কম কোথায়? লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি। লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি। লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানে পপুলেশন ডেন্সিটি হচ্ছে 17। আর যদি হাইয়েস্ট বলা হয়, কি করে মণিপুর করলে বাবা? আর যদি হাইয়েস্ট বলা হয় তাহলে সেটা হচ্ছে বিহার, রাজ্যের মধ্যে বিহার হচ্ছে হাইয়েস্ট।
রাজ্যের মধ্যে বিহার হচ্ছে হাইয়েস্ট, রাজ্যের মধ্যে লোয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা লাগবে না, এই কোশ্চেনটা স্কিপ করতে পারো। কতটা পার্সেন্টেজ? আনসারটা হচ্ছে 59। লাগবে না বলে আমি ছেড়ে দিলাম। যদি বলা হয় কোন জেলা সব থেকে, সেটা হচ্ছে দিবাং ভ্যালি। এটা অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশে। লাউল স্পিতি নয়, অরুণাচল প্রদেশের জেলাটা সব থেকে ছোট। এটা আমি ক্লাসে পড়িয়েছি, একটুখানি খেয়াল করছো না। দিবাং ভ্যালি হচ্ছে রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার, দিবাং ভ্যালি। লিখেছো? লিখেছো? এটা তো আমি বলেই দিলাম। দীর্ঘতম জাতীয় সড়ক পথ 44। কোন ব্যারেজটা নিয়ে ডিসপিউট রয়েছে? ছিল। আনসারটা হচ্ছে গোদাবরী, অপশন সি হচ্ছে রাইট আনসার। গোদাবরী, অপশন সি হচ্ছে রাইট আনসার। অরুণাচল প্রদেশের পপুলেশন ডেন্সিটি, অরুণাচল প্রদেশেরটা পপুলেশন ডেন্সিটি ওয়াইজ, হ্যাঁ, পপুলেশনের দিক থেকে সব থেকে কম হচ্ছে সিকিম। পপুলেশনে সব থেকে কম হচ্ছে সিকিম। আগের কোশ্চেনটাও ডেন্সিটি ওয়াইজই ছিল। আগের কোশ্চেনটাও ডেন্সিটি ওয়াইজই ছিল।
দুটো কোথায় মিলিত হয়েছে? মিলিত হয়েছে নীলগিরিতে, এই কারণে এটাকে নট বলা হচ্ছে। কার্ডামাম হচ্ছে ভারতের দক্ষিণতম পাহাড়, কার্ডামাম হচ্ছে ভারতের দক্ষিণতম পাহাড়। আনাইমালাই হচ্ছে যেখানে আনাইমুদি অবস্থিত, আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, এটা অবস্থিত কেরালাতে। আনাইমুদি হচ্ছে পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তোমাদের আস্তে করবো, আমি স্লো করবো কি? যদি লেখো তাহলে আমি স্লো করছি। হয়ে গেছে? হয়ে গেছে, পরেরটা যাবো। আমি পিডিএফ দেব, আমি হয়তো অন্য কিছুর পিডিএফ দেব। আমি কেন অন্য কিছুর পিডিএফ দেব? যাতে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে পেতে পারো, তাই জন্য। হয়েছে? কুদ্রেমুখ কোথায় অবস্থিত? কুদ্রেমুখ হচ্ছে একটা আয়রন ওর, কুদ্রেমুখ হচ্ছে একটা আয়রন ওর। সেটা কোথায় অবস্থিত? কুদ্রেমুখ অবস্থিত হচ্ছে কর্ণাটকাতে, কুদ্রেমুখ অবস্থিত হচ্ছে কর্ণাটকাতে। এত কিছু লেখার দরকার নেই, শুধু কুদ্রেমুখ লেখো, এটা কর্ণাটকাতে অবস্থিত লেখো, এটা চিকমাঙ্গলুর ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে সেটা লেখো। এতটা লেখা দরকার নেই, শুধু চিকমাঙ্গলুর লিখলেই হবে। চিকমাঙ্গলুর ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। চিকমাঙ্গলুর ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। সব অপশনগুলো লেখার কি দরকার? জাস্ট উত্তরটা লেখো। সব অপশনগুলো কেন লিখবে? জাস্ট উত্তরটা লেখো। রাজধানী এক্সপ্রেস মেনলি চালু হয়েছিল দিল্লি টু হাওড়া, অপশন বি হচ্ছে রাইট আনসার। দিল্লি টু হাওড়া, অপশন বি হচ্ছে রাইট আনসার।
ডেকান ডানকান প্যাসেজ অবস্থিত আন্দামান নিকোবর। কোথায় অবস্থিত ডানকান প্যাসেজ? আন্দামান নিকোবরে অবস্থিত। ডানকান প্যাসেজ বেসিক্যালি আন্দামান নিকোবরে অবস্থিত। এটা লিটল আন্দামান এবং মেন আন্দামান তার মধ্যে অবস্থিত। গ্রেটার আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। গ্রেটার আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। ফার্স্ট কর্পোরেট পোর্ট। ফার্স্ট কর্পোরেট পোর্ট। ফার্স্ট কর্পোরেট পোর্ট হচ্ছে এন্নোর। এন্নোর হচ্ছে ফার্স্ট কর্পোরেট পোর্ট। তিতুকুরিনকে বলা হয় পার্ল সিটি। এটাকে বলা হয় পার্ল সিটি। নিউ ম্যাঙ্গালোর আর মারমাগাঁও পোর্ট, এটা অবস্থিত হচ্ছে কর্ণাটকাতে, এটা অবস্থিত হচ্ছে গোয়াতে। এই দুটোই ফেমাস ফর আয়রন ওর। এখান থেকে মেইনলি আয়রন ওর এক্সপোর্ট করা হয়। সবকটা পয়েন্ট লিখবে, সবকটা পয়েন্ট লেখো। এখান থেকে মেইনলি আয়রন ওর এক্সপোর্ট করা হয়। পার্ল সিটি, পার্ল সিটি বলা হয়। তিতুকুরিনকে বলা হয় পার্ল সিটি। এটা অবস্থিত হচ্ছে চেন্নাই এতে, তামিলনাড়ুতে। সব থেকে বড় উপকূল রেখা। সব থেকে বড় উপকূল রেখা হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে সব থেকে বড় উপকূল রেখা। আর যদি উপকূলীয় সমভূমি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের করমণ্ডল। উপকূলীয় সমভূমি বলা হলে সেটা হচ্ছে করমণ্ডল। সব থেকে বড় উপকূল রেখা রাজ্যের মধ্যে সেটা হচ্ছে গুজরাট। আর যদি উপকূলীয় সমভূমি বলা হয় সেটা হচ্ছে করমণ্ডল। করমণ্ডল তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা পোর্শন নিয়ে হয়েছে। ট্রপিক অফ ক্যান্সার কারোর উপর থেকে যায়নি। চারটের মধ্যে সব থেকে বড় বা এমনিও সব থেকে বড় হচ্ছে গুজরাট। ট্রপিক অফ ক্যান্সার কারোর উপর থেকে যায়নি, উত্তরপ্রদেশের উপর থেকে যায়নি। আনসারে 3 থাকবে না। 3 না থাকলে অপশন সি হচ্ছে রাইট আনসার।
ইউপির ওপর থেকে যায়নি। বাংলাদেশের সাথে সীমানা নির্ধারণ করে না কোনটা? বাংলাদেশের সাথে সীমানা নির্ধারণ করে না, কোনোটাই না। অল অফ দ্য অ্যাবাভ, কোনোটাই করে না। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর কোনোটাই করে না। বাংলাদেশের সাথে সীমানা থাকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এদের সীমানা থাকে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরে থাকে না। লিখে নাও, আমি ওয়েট করছি। করেছো? পরের প্রশ্ন। অরুণ, বরুণ এবং তোমার এই যে নদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি কোসি রিভার সিস্টেম। এই তিনটে নদী মিলিত হয়ে কোসি নদী তৈরি করেছে। এই তিনটে নদী মিলিত হয়ে কোসি নদী তৈরি করেছে। অপশন ডি হচ্ছে রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন। ভারতবর্ষের 60% এরকম ল্যান্ড রয়েছে যেখানে প্রচন্ড বেশি ভূমিকম্প প্রবণ। উচ্চ থেকে মাঝারি থেকে উচ্চ টাইপের ভূমিকম্প এখানে হয়ে থাকে। 60%। অপশন ডি হচ্ছে রাইট আনসার। অপশন ডি হচ্ছে রাইট আনসার।
মডার্ন বলেনি বাবা, যদি বলা হতো মডার্ন, মডার্ন হচ্ছে 1907, সেটা হতো জামশেদপুর। মডার্ন হচ্ছে জামশেদপুর। প্রথম হয়েছিল, ফার্স্ট হয়েছিল 1830, সেটা হয়েছিল পোর্টো নোভো। সেটা হয়েছিল পোর্টো নোভো, সেটা হয়েছিল তামিলনাড়ুতে, যেটা অপশনে নেই। এরপর হয়েছিল বার্নপুর কুলটি 1870, মনে পড়ছে? 1870 মনে পড়ছে? আর এর উত্তর দুর্গাপুর দিয়েছো? সিরিয়াসলি? দুর্গাপুর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে হয়েছিল। দুর্গাপুর সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের আন্ডারে হয়েছিল। চাইল্ড অফ এ পার্টিশন। চাইল্ড অফ দ্য পার্টিশন বলা হয় কান্ডালাকে। কান্ডালাকে বলা হয় চাইল্ড অফ পার্টিশন, কারণ আগে যে পোর্টটা ছিল সেটা ছিল করাচি। করাচি পাকিস্তানে চলে যাওয়ার পর তারপর এটা করা হয়েছিল, সেটা হচ্ছে চাইল্ড অফ পার্টিশন। কান্ডালাকে বলা হয় চাইল্ড অফ পার্টিশন। খারগওয়াসলা ড্যাম কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে এটা অবস্থিত। এটা অবস্থিত হচ্ছে মুথা রিভারে। মুথা রিভারে এটা অবস্থিত, মহারাষ্ট্রতে এটা অবস্থিত। মেন হেডস্ট্রিম যেটা মিলিত হয়েছে সেটা কি? অলকানন্দার সাথে মেন কোন হেডস্ট্রিমটা মিলিত হওয়ার পর তার নাম গঙ্গা হয়েছে? তার নাম গঙ্গা হয়েছে কোনটা মিলিত হওয়ার পর? ভাগীরথী লাস্টে মিলিত হয়েছে, তারপর তার নাম হয়েছে গঙ্গা। মানে অলকানন্দার সঙ্গে তো পিন্ডার মন্দাকিনী আগেই মিলিত হয়েছিল, তখনও তো তার নাম অলকানন্দাই ছিল। তো একমাত্র ভাগীরথী যখন মিলিত হলো তারপর তার নামটা চেঞ্জ হয়ে গেল, তার নামটা চেঞ্জ হয়ে গেল গঙ্গা।
জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে নাগপুর। জিরো মাইলস্টোন নাগপুরে অবস্থিত। সেন্টার মিন করা হয়, একদম সেন্টার, ভারতবর্ষের সেন্টার মিন করা হচ্ছে। জিরো মাইলস্টোন নাগপুরে অবস্থিত। পরের প্রশ্ন। গঙ্গা সম্বন্ধে আমি ডিটেলসে অনেকবার বলেছি, এটা আর খুলছি না, কারণ গঙ্গা সম্বন্ধে ডিটেলস আমি অনেকবার বলেছি। পাগলাদিয়া ড্যাম অবস্থিত পাগলাদিয়া নদীতে, সেটা অবস্থিত আসামে। পাগলাদিয়া ড্যাম পাগলাদিয়া নদীতে অবস্থিত, আসামে অবস্থিত। আসামে এটা অবস্থিত। জিওসিনক্লাইন মানে মহীখাত। যদি বলা হয় জিওসিনক্লাইন থেকে হয়েছে, তাহলে সেটা হচ্ছে হিমালয়া। হিমালয় হয়েছে মানে নর্দার্ন মাউন্টেন। হিমালয় হয়েছে নর্দার্ন মাউন্টেন। কুমায়ুন রেঞ্জ মানে হচ্ছে উত্তরাখণ্ড, নন্দা দেবী হচ্ছে রাইট আনসার। কুমায়ুন রেঞ্জ মানে উত্তরাখণ্ড, নন্দা দেবী হচ্ছে রাইট আনসার। বারখান মানে হচ্ছে বালিয়াড়ি। বালিয়াড়ি মানে যেটা বায়ু দ্বারা তৈরি, বালি দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে বারখান।
ব্যাডল্যান্ড হচ্ছে একটা ওই সয়েল ইরোশনের ক্লাসে পাবে, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। চম্বল এরিয়াতে দেখতে পাওয়া যায়, এটা জল এবং বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত একটা ভূপ্রকৃতি, বারখান। ময়দান হচ্ছে যেটা কর্ণাটকাতে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ময়দান। আর হামাদা হচ্ছে যে জায়গাটা একটা ডেজার্ট টাইপের জায়গা, যেখানে প্রচুর একটা ব্যারেন ল্যান্ড রয়েছে, হার্ড রক পড়ে রয়েছে, সেটা হচ্ছে হামাদা। তো এখানকার উত্তরটা হচ্ছে হামাদা। ঠিক আছে, হামাদা হচ্ছে এইরকম ব্যারেন ল্যান্ড, বড় বড় হার্ড রক পড়ে রয়েছে, সেটা হচ্ছে হামাদা। বারখানকে দেখতে লাগে এইরকম, বারখান হচ্ছে একটা বালিয়ারি, দুটো শিং আছে বারখানের। ওকে, ব্যাডল্যান্ড হচ্ছে একটা টোপোগ্রাফি যেটা জল এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে হয়। ময়দান কর্ণাটকাতে দেখতে পাওয়া যায়। মোটামুটি জিওগ্রাফি পারছো? কোথাও কোনো অসুবিধা হচ্ছে? কোথাও কোনো অসুবিধা, কোথাও কোনো ডাউট? এটার আনসারটা হচ্ছে হামাদা। ওকে, জাস্ট দেখতে না পেলে একবার সাপোর্টে জানিয়ে দাও, দেখতে না পেলে সাপোর্টে জানাও। ডাইটটা হচ্ছে যেটা তোমাদের ধরো অগ্নুদ্গমের সময় যে নলটা যেখান থেকে অগ্নুদ্গমটা হয়ে থাকে, সেই জায়গাতে যদি কোনো লাভা সঞ্চিত হয়ে শিলায় পরিণত হয় তাকে বলা হয় ডাইক। একদম ইজি ভাষায় বললাম। হ্যাঁ হ্যাঁ, ফানেলের মধ্যে। ওকে, ভাবার হচ্ছে হিমালয় পাদদেশীয় অঞ্চল, যেখানে হিমালয় পাদদেশীয় অঞ্চলে যেখানে নুড়ি পাথর কাঁকড় বালি পড়ে থাকে, যেখানে নদীগুলো ভূগর্ভস্থ হয়ে যাচ্ছে, তাকে বলা হয় ভাবার। ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা আমি নেক্সট ক্লাসে বলবো, এখনো বলিনি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি নদী, জল এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। তোমাদের আর ক্লাস বাকি আছে দুটো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়তে হবে লোকেশন, রিভার, মিনারেলস, এই তিনটা। কি প্রশ্ন? তোমাদের সবকটা ক্লাস নতুন করে হবে। চলো এন্ড করলাম ক্লাস। আজকে যতটা ক্লাস হয়েছে সবাই বুঝতে পেরেছো? আজকে যতটা ক্লাস হয়েছে সবাই বুঝতে পেরেছো? ওকে, চলো টাটা, এন্ড করলাম।